নমস্কার বন্ধুরা, আজ আমি পাঠ করে শোনাব শ্রদ্ধেয় কবি মরুভূমি রচিত একটি ছোট গল্প। গল্পের নাম সেই গল্পটা। শুরু করছি গল্প সেই গল্পটা। ফাগুনের এক নরম ভোর, ঘাসের ডগায় শিশির জমে আছে, যেন অজিতের মনের অগোছালো কথাগুলো ছোট ছোট মুক্তোর মতো ঝুলে আছে। সে প্রতিদিনের মতো আজও নদীর ধারে এসে বসেছে। তার মনে একটাই নাম, অন্তরা। অজিত খুব সাধারণ ছেলে, কথায় তেমন অলংকার নেই, সাজানো ভাষাও নেই, কিন্তু তার অনুভূতি গভীর, ঠিক যেমন নীল জলের গভীরতা। আবার অন্তরা ঠিক তার উল্টো, চঞ্চল, প্রাণবন্ত, রঙিন। তবু এই দুই বিপরীত স্রোতই একদিন মোহনায় এসে মিশেছিল এক অদ্ভুত সম্পর্কে। প্রথম দেখা হয়েছিল পলাশ ফুটন্ত এক দুপুরে। অন্তরা লাল পলাশ কুড়োচ্ছিল, আর অজিত দূর থেকে তাকিয়েছিল তার দিকে। কোনো বড় কথা হয়নি, শুধু একটু করে হাসি বিনিময়। কিন্তু সেই হাসিতেই যেন এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেল। ধীরে ধীরে কথা বাড়ল। অজিত তার সরল ভাষায় বলতো, আমি তেমন কিছু বলতে পারি না, কিন্তু তোমার সাথে থাকলে মনটা না শান্ত হয়। অন্তরা হেসে বলতো, সব কথা বলতে হয় না, কিছু কথা অনুভব করলেই হয়। তাদের সম্পর্কের মধ্যে ছিল না কোনো বাহুল্য, ছিল না কোনো বড় প্রতিশ্রুতি, ছিল শুধু একসাথে থাকার ইচ্ছা। কিন্তু জীবনের মতো সম্পর্কও তো সবসময় সহজ থাকে না। একদিন হঠাৎ করেই ভুল বোঝাবুঝি হলো তাদের মধ্যে। ছোট্ট একটা অভিমান, যা ধীরে ধীরে বড় হয়ে উঠল। অন্তরা ভাবল অজিত তাকে অবহেলা করছে, আর অজিত ভাবল অন্তরা তাকে আর আগের মতো ভালোবাসে না। কথার অভাবে সম্পর্কের আলো ধীরে ধীরে ম্লান হতে লাগলো। রাতের অন্ধকার যেন তাদের জীবনে নেমে এলো। দুজনেই একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু কেউই আগে এগিয়ে এসে বলতে পারল না, থাকো, ছেড়ে যেও না আমাকে। অজিত প্রতিদিন নদীর ধারে বসে থাকতো আর ভাবতো, যদি সব অভিমান ডুবে যেত এই জলে, কেমন হতো। আবার অন্যদিকে অন্তরা জানলার ধারে বসে চাঁদের দিকে তাকিয়ে ভাবতো, কেন কেন এমন হলো। ফাগুন
আবার এলো, পলাশ আবারও ফুটল, কিন্তু তাদের জীবনে তখনও রং ফেরেনি। একদিন ভোরবেলা হালকা বাতাসে শিশির পড়ছে। অজিত আগের মতোই নদীর ধারে বসে। হঠাৎ পেছন থেকে এক পরিচিত কণ্ঠ, এখনো একা বসে থাকো? অজিত ফিরে তাকালো, দেখল অন্তরা। দুজনেই কিছুক্ষণ চুপ, কোনো শব্দ নেই, শুধু বাতাস আর নদীর শব্দ। তারপর অন্তরা ধীরে বলল, আমাদের মধ্যে এত কথা ছিল, অথচ আমরা চুপ থাকলাম কেন? অজিত মৃদু হেসে বলল, হয়তো আমরা ভেবেছিলাম ভালোবাসা নিজেই সব বুঝে নেবে। অন্তরার চোখে জল এসে গেল। ভালোবাসা বুঝতে পারে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে কথারও দরকার। অজিত ধীরে তার হাতটা ধরল। চলো নতুন করে শুরু করি। কোনো অলংকার নয়, কোনো বড় প্রতিশ্রুতি নয়, শুধু সত্যি একটু অনুভূতি। অন্তরা মাথা নাড়ল। হ্যাঁ, শুধু ভালোবাসা থাকুক, বাকিটা সময় ঠিক করে দেবে। সেই দিন থেকে তাদের সম্পর্ক বদলে গেল। তারা শিখল অভিমান কখনো জমতে দেওয়া যায় না, কথা বলতে হয়। ভালোবাসা শুধু অনুভব নয়, তাকে প্রকাশেরও দরকার। ঘাসের ডগায় আবার শিশির ঝরে, পলাশ আবার ফোটে, আর অজিত অন্তরার ভালোবাসা ছড়িয়ে পড়ে তাদের ছোট্ট পৃথিবী জুড়ে। অজিতের গোপন কথা আর গোপন রইল না, তা হয়ে উঠল তাদের দুজনের জীবনের সবচেয়ে সত্যি একটা গল্প। আর এরই নাম সেই গল্পটা। ধন্যবাদ। কণ্ঠে আমি মিঠু। কেমন হয়েছে গল্পটা জানাতে ভুলো না।